বরিশাল সিটি কর্পোরেশন এলাকার 15 নং ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল হক বাবু হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার প্রদানকালে উপকারভোগীরা একান্ত সাক্ষাৎকারে যা বলেন আপনার নির্বাচনের আগে যেভাবে চেয়েছিলেন এই জনবান্ধব বাবুকে আপনারা কতটুকু পেয়েছেন? আমরা যেভাবে চাইছি এইভাবেই এর জন্য খাটছি, এইভাবেই সবাই জনগণেরও অনেক খুশি করছে। আপনারা নির্বাচনের আগে বাবু ভাইকে যেভাবে চেয়েছিলেন তিনি নির্বাচিত হওয়ার পর সেরকম আছেন নাকি পাল্টে গেছেন? আমাদের বাবু ভাই ইলেকশনের আগে বলছে যে আমি এখন না হইতে পারলো জনগণের লাগিয়ে আসি, আর হইতে পারলো জনগণের লাগিয়ে আসি। আমাদের বাবু ভাই যে বলছে তার থেকেও বেশি আছে, হে জনগণের লাগিয়ে সবসময় ভাবে, আর হ্যার সাথে যারা আছে তারাও জনগণের লাগিয়ে ভাবে, গরিব দুঃখীর লাগিয়ে ভাবে। এই যে ঈদ উপলক্ষে আপনারা এসেছেন বাবু ভাইয়ের কাছে, আসলে তিনি নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদের পাশে থাকবে, আসলে তিনি কতটুকু পাশে আছে? সুখ দুঃখে আপনাদের পাশেই আছে। আচ্ছা, নির্বাচনের আগে বাবু ভাই আসলে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের পাশে থাকবে, তিনি কি আদৌ কি পাশে আছেন? বলেন। সে আছে, যতদিন সে থাকবে ততদিন আমাকে পাশেই থাকবে। বাবু ভাই নির্বাচনের আগে আপনাদের অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে আপনাদের পাশে থাকবে, কিন্তু নির্বাচিত হওয়ার পর আদৌ কি আপনাদের পাশে আছে না পাল্টে গেছে? আমরা বাবুর উপরে সন্তুষ্ট। বাবু আমাদের লাগে সবসময় যোগাযোগ রাখে, রাস্তাঘাট, ড্রেন, যে কোনো সমস্যা নিয়ে গেলে বাবু খুব আন্তরিকের সহিত যোগাযোগ করে আমাদের সাথে, মানে যে কোনো সময় ডাক দিলে তাকে পাচ্ছেন? সব সময় সর্বসময় খুবই আনন্দিত। আসলে বাবু ভাই নির্বাচনের আগে অনেক ধরনের প্রতিশ্রুতি আপনাদের দিয়েছে, কতটুকু তিনি বাস্তবায়ন করতে পেরেছে এই অল্প সময়ের ভিতরে? 6 থেকে 7 মাস নির্বাচনের বয়স হয়ে গেছে, তার বেশি হয়েছে খুব সম্ভবত। আল্লাহর রহমতে আমরা একজন ভালো প্রতিনিধি পেয়েছি এই 15 নম্বর ওয়ার্ডে, এটা নিঃসন্দেহে বলতে হবে। আর তার এখানে যত লোকজন আসে, কুশল বিনিময় করে, আমার মনে হয় না কেউ একটা লোক মন খারাপ করে এখান থেকে বের হয়ে গেছে। সে ভালো মনের মানুষ, তার কাছে আসে, হৃদয় দিয়ে সে মানুষের সাথে কথা বলে। এলাকার যারা গরিব শ্রেণী আছে তারাও খুশি, যারা আমরা মধ্যবিত্ত আছি আমরাও খুশি। একটা অসহায় দুস্থ মানুষের মাঝে সে সুন্দরভাবে বন্টন করে সব কিছু। এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষেও যে আয়োজন নিয়েছে, ইনশাল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে পাবে এবং সবাই খুশি হবে। বাবু ভাইয়ের জন্য সবাই খুশি, এবং বাবু ভাইয়ের জন্য আমি অত্র এলাকার পক্ষ থেকে সবার পক্ষ থেকে বলবো যে আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুন এবং ভালো মন নিয়ে যে মানুষের সেবা করতে পারে, এই দোয়া কামনা করি। আপনি এই এলাকার 15 নম্বরে হতদরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন। লুঙ্গি না, শাড়ি। আমরা আপনার আজকের এই হতদরিদ্রদের শাড়ি বিতরণের অনুভূতি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার অনুভূতি, আমি প্রথম কাউন্সিলরে দিতে পেরে আমরা অনেক আনন্দিত। আমি আশা করি প্রতিবার এরকম দিতে পারবো, আপনাদের বলার ইচ্ছায়। এই জনগণের মাঝে থাকতে চাই, আর জনগণের ভোট দিয়ে সেবক বানাইছে, আমি সেবা করে যাবো। আপনি 8 মাস নির্বাচিত হয়েছেন, যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন তার প্রথম প্রতিশ্রুতির ফসল পেয়েছি। না, আমার প্রথম ছিল খাল খনন করা, ইনশাল্লাহ এটা আমি সফল হয়েছি। দ্বিতীয়ত মাদক এবং সন্ত্রাস, আমি 3টাই সাকসেস ইনশাল্লাহ। আমরা কি ধরে নিতে পারি যে আপনি 8 মাস ইতিমধ্যে জনবান্ধব নেতা হিসেবে সকলের মনিকটে স্থান নিয়েছেন? ইনশাল্লাহ, এটা জনগণ বলবো, আমি বলবো কেন? ইনশাল্লাহ এটা আমি আশাবাদী যে আমি সেবা করতে এসেছি, পারবো আমি 15 নম্বর ওয়ার্ডবাসীকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। 8ই এপ্রিল সকালে বরিশাল সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল হক বাবুর বাসভবনে 15 নম্বর ওয়ার্ডের শত শত হতদরিদ্র নারী পুরুষ সামজিদুল হক বাবুর বাসভবনে ভিড় জমান। এরপরে সুশৃঙ্খলভাবে তারা লাইনে দাঁড়িয়ে ভোটার আইডি কার্ড জমা দিয়ে সামজিদুল হক বাবুর স্বাক্ষরিত ঈদ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
ঠিক বেলা 12:30টায় সামজিদুল হক বাবু শুভেচ্ছা কার্ড যারা গ্রহণ করেছেন তাদের প্রত্যেক নারীকে একটি করে শাড়ি এবং প্রত্যেক পুরুষকে একটি করে লুঙ্গি প্রদান করেন। এলাকার হতদরিদ্ররা ভিড় জমান এবং ব্যাপক হিমশিম খেতে হয় যারা ওয়ার্ড কাউন্সিলরের স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেন। অত্যন্ত সুচারু এবং সুন্দর রূপে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, জনবান্ধব নেতা, সকলের সুপরিচিত জনাব সামজিদুল হক বাবু। ভুক্তভোগীরা বলেন যে মাত্র 8 মাস তিনি নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে তিনি এলাকায় ব্যাপক উপকার করেছেন বলে সবাই একমত পোষণ করেন। একান্ত সাক্ষাৎকারে শামসুদুল হক বাবু বলেন তার নির্বাচনী ওয়াদা ছিল খাল খনন, যা তিনি ইতিমধ্যে করেছেন। এছাড়া তার যত নির্বাচনী ওয়াদা রয়েছে সকল কিছুই তিনি পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বরিশাল সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল হক বাবু হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি কমিশনার নির্বাচিত হবার আগেও এই এলাকার নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের মাঝে তিনি যেমনি ছিলেন ঠিক তেমনি এখনও তাদের পাশে রয়েছেন। তিনি বলেন প্রতি বছর ঈদে কোরবানিতে এই এলাকার হতদরিদ্রদের মাঝে তিনি ঈদ সামগ্রী বিতরণ করতেন, বর্তমানেও করছেন এবং ভবিষ্যতেও করবেন। শামসুদুল হক বাবু বলেন তার নির্বাচনী ওয়াদা ছিল 15 নম্বর ওয়ার্ডের হতদরিদ্র মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত রাখবেন এবং তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বলেও তিনি দাবি করেন। শামসুদুল হক বাবু বলেন তার নির্বাচনী ওয়াদার যতগুলি ওয়াদা তিনি করেছিলেন সবগুলি তিনি পালন করার চেষ্টা করছেন। তবে তিনি বলেন তার নির্বাচনের প্রথম ওয়াদা ছিল খাল খনন, যা কিনা বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশেই তিনি তার এলাকায় খাল খনন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর 15 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডের যিনি সিটি কর্পোরেশনের কমিশন হিসেবে নির্বাচিত হয়েছেন শামসুদুল হক বাবু। যদিও নির্বাচন মাত্র 8 থেকে 9 মাস অতিবাহিত হয়েছে, ইতিমধ্যে শামসুদুল হক বাবু এই এলাকায় জনবান্ধব নেতা হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছেন এবং এই এলাকার যারা ভুক্তভোগী, উপকারভোগী সবার মুখে একই কথা যে তারা একজন জনবান্ধব নেতা পেয়েছেন। রাত্র দুপ্রহার কিংবা প্রাতকালীন সময় যখনই বাবুভাইকে তারা ডাকেন তখনই তারা বাবুভাইকে পাশে পান। আজকে আপনারা জানেন যে মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর এবং এই ঈদ উল ফিতর উপলক্ষে তিনি এই এলাকার প্রায় 7 শতাধিক হতদরিদ্র নারী পুরুষের মাঝে তিনি যে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করছেন তার একটু নমুনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে যেটা দেখতে পেরেছি এই 15 নম্বর ওয়ার্ডের হতদরিদ্র যে জনগণ রয়েছে তারা কিন্তু এখানকার সেই শাড়ি লুঙ্গি নেবার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন এবং এই এলাকার সেই জনবান্ধব নেতা শামসুদুল হক বাবু তার ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্রদের মাঝে এই শাড়ি এবং লুঙ্গি বিতরণ করছেন। এলাকার জনগণ যেমনটি আশা করেছেন সুখে দুঃখে শামসুদুল হক বাবুকে যেমন তারা পাশে পেয়েছেন, আগামীতেও তিনি তাদের পাশে থাকবেন এই আশা তারা কামনা করে। আমরাও তার সাথে একমত। এস এম নওরোজিরা, বরিশাল।